আজকে আসলো রথের একটা দিন, আর আজকে রথের দিন আমি কি এরকম একটা জিনিস নিজে নিজে গিফট করলাম। আমার বাড়ির ঘরের কাজ কতটুকু কমপ্লিট হইলো কি না হইলো, হঠাৎ করে সেটা কিলিগা আমি গেছিলাম গা হসপিটালে এরকম ভাবে চেক করতে, কোনখানে গেছিলাম মাছ ধরতে, আর আমি জিমের লোকে কিলিগা এরকম পরিমাণে ফাইজলামি করতেছিলাম, আর যেখানে যেতে আসলাম এখানে এত পরিমাণে সাবস্ক্রাইবার চিনা পড়তেছিল। এটি জানতে হইলে কিন্তু ফটোটা একদম লাস্ট দেখতে হবে, ফটো লাস্ট দেখো মজা পাবে, একদম সেটা ব্লগ স্কিপ করবা না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব। সবারে সকালবেলা ঘুম থেকে উঠছি, আর সবারে কিন্তু রথের একদম শুভকামনা। আমি জানি এটা আমার ভিডিওটা অনেকটা বেশি লেট আইতেছে, বাট স্টিল কিছু করণের নাই। আজকে ছিল রথের একটা দিন, একদম একটা ভালো একটা দিন। তো ভাবলাম যে আজকে রথের দিন আমার নিজে নিজে একটা গিফট করার দরকার, যেহেতু একটা অফার চলতেছে। তো তার লিগা আমি কিন্তু বাইরে গেছিলাম গা। আর এটা মেন কারণ আসতো না, মেন কারণ আরো অন্য কিছু আছিল, যে আমি অফিসের কাজে যেতেছিলাম। তো এখানে আমি পিছনে রাস্তাটা দিয়ে সেরা, মানে বণিকা চৌমুনি রাস্তাটা দিয়ে সেরা জিবি হয়ে সেরা আমি সোজা যেতেছিলাম আইএলএস হয়ে সেরা আমি যেতেছিলাম একটা কাজে ট্রেডা অফিসের মধ্যে, ঠিক আছে। তো ট্রেডা অফিসে গেলাম ভাই, ট্রেডা অফিসে যাই সেরা আমার লোক এরকম ভাবতেই পারছি না। এখানে যাই সেরা কতজনের লোকে দেখা হয়েছে ভাই, কতজন আমার যাদের তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, মানে যেখানে যাই হ্যান্ডশেক করে সবাই কথাবার্তা খুবই বেশি ভাই মজা হয়। অনেকজনের লোক কথাবার্তা কইলাম, কই সেরা তারপরে আবার বসেছিলাম আমি আমার কর্পোরেট অফিসের মধ্যে। এখানে আসছিল কিছু কাজ, তো কর্পোরেট অফিসের মধ্যে সব কাজটা শেষ করলাম, শেষ করে সেরা তারপরে এখান থেকে সোজা আবার রওনা দিছিলাম আমি একটু শ্যামসুন্দরের দিকে, কারণ শ্যামসুন্দরের দিকে আমি আমার নিজের লিগা একটা গিফট লইছি। সবসময় সবকিছু জিনিস দেখাইতে নাই, তো এটা আমার লিগা খুবই খুবই বেশি স্পেশাল ছিল। অনেকটা বড় একটা গিফট আছিল, যেটা আমি নিজে প্রেজেন্ট করছি। এটা লিগা একদম অনলাইন ক্যাশ তারপর ক্রেডিট কার্ড সবকিছু মিলে সেটা একটা দিলাম। তারপরে লাস্ট পর্যন্ত এটার লিগে একটা আমার একটা গিফট দিল। তারপরে আজকে যেহেতু রথ আসলো, এখানে একটা প্রসাদও দিছে, একটা লাকি কুপনও দিছে। এটি সব কিছু ফিল আপ করলাম করে সেটা ফাইনালি আমি একটা জিনিস যেটা আমার অনেক বেশি ড্রিম আছিল এটা কমপ্লিট করলাম, এটা আমি নিয়ে নিছি। নিয়ে সেরা তারপরে আইলাম সোজা জিরানিয়া বাড়িতে। তো জিরানিয়া সেরা দেখতেছি যে আমার ঘর প্রায় কমপ্লিট, এখানে প্লাস্টারও হয়ে গেছে, গ্রিল টিল যে লাগানো আছে সবকিছু প্রায় 50%-এর মতো কমপ্লিট হয়ে গেছে। এখন যা শুধু বাইরের পার্টটা একটু কমপ্লিট রয়েছে, ভিতরের ওয়ারিং রয়েছে। তো এটিও অনেক তাড়াতাড়ি হয়ে যাবো গা। তারপরে আমি ঘরের মধ্যে আস্তে আস্তে শিফট করতে পারবো, আমার ওই ঘরটা ছেড়ে সেটা মানে আমার মেইন জিরানিয়া যে বাড়িটা এটার মধ্যে শিফট করতে পারবো। এখানে এসে দেখলাম আমার টিন্নু যে ছোট্ট মোট্ট যে ভাই আর বোন আছে তারাও আসিল। তো যাই হোক, তার লোকে কথাবার্তা কইলাম যে রাজমিস্ত্রি তারা আসলো, যে আরো কদিন লাগবো বা কিতা সবকিছু সর্ট করলাম। এখান থেকে সোজা গেলাম, দেখলাম যে আমার বাবা আর কাকা তারা মিললে সেরা এখানে আমার পুকুরের মধ্যে মাছ টাছ ধরতে আসলো। তো এখান থেকে দেখে সোজা গেলাম আমি আমার একটা বন্ধুর বাড়িতে। এখানে দেখলাম আমার প্রেশারটা একটু লো লাগতেছিল, এখানে গেছি। হ্যাঁ, এরকম ভাবে মানে টেন্সে আসলো যে মানে কিতা ডক্টর মনে হয় MBBS করেন না, ঠিক আছে। তো এরকম কিছুই না, এর রুমের ভিতরে বসে আমি জাস্ট নর্মালি আমার প্রেশারটা চেক করতেছিলাম, যেটা আমার সবসময় লো থাকে। তো এখান থেকে সবকিছু দেখায় সেরা তারপরে সোজা গেছিলাম গা আবার NIT হয়ে সেরা। কারণ ভাই মানে জিরানিয়ার থেকে আগরতলা যেতে রোড এত বাজে ভাই, এত বাজে। 2 কিলোমিটার এক্সট্রা যাওয়ান লাগে NIT দিয়ে সেরা গেলে, বাট তারপরও স্টিল অনেকটা বেটার। এখানে দেখলাম রানীবাজার অনেকটা বড় একটা রথ আছিল, তো এটা রথ দেখলাম, দেখে সেরা সোজা আমি গেছিলাম গা একটা সিঙ্গারার দোকানে, কারণ এখানে সন্ধ্যা হয়ে গেছে, কিছু তো খাইতে হবে, ঠিক আছে না। সিঙ্গারা টিঙ্গারা নিলাম, নিয়ে সেরা একটু জিমের লোকের দৌড়াদৌড়ি করতেছিলাম ভাই। গোবলোটা কিন্তু আরো বেশি মোটো হয়ে যাবো, তারপরে আর ভালো লাগতো না ভাই, হের শরীর খারাপ হয়ে যাবো, তো এই লেগে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। এখান থেকে খাদক ভাই তারা আসিল, আর ভাই তারা নতুন বাইকটা পাই এসে একদম মানে দৌড়াদৌড়ি করতে আসলো। তো এখানে যাই হোক, তার লোক কথাবার্তা কই সেরা জিমির লোকে আবার আইতেছিলাম। আর এখানে কিন্তু আইতে কিন্তু আবার রাস্তার ভিতরে 2-3 জনের লোকে দেখা হয়েছে, কথাবার্তা কইলাম। আমার পাড়ার মধ্যে 2 জন আজনবী ঢুকছিল, ঢুকে সেরা হঠাৎ করে আমার অঙ্কিত দা না তুমি ভিডিও বানাও না, এরকম কিন্তু সবসময় আমার লোক এরকম হইতেছে। মানে আই এম থ্যাঙ্কফুল ফর এভরিথিং, আর সবাই এত পরিমাণে সাপোর্ট করতেছো, থ্যাংক ইউ সো মাচ এত পরিমাণে ভালোবাসা দেওয়ার লিগা। কারণ যেখানে যায় না গিয়ে লিগা প্রচন্ড পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার দেওয়া হয়, কথাবার্তা কয় আমার এখন সবাই চিন্তাছে এটা লিগা। এটা আমি কোনো সময় এক সময় ড্রিম দেখছিলাম, মানে একটা স্বপ্ন ছিল যে হয়তো কোনো মানুষ আমার চিনবো, এটা আস্তে আস্তে কমপ্লিট হতেছে। থ্যাংক ইউ সো মাচ, এরকম ভাবে সাপোর্ট করতে থাকো। তো বাড়িতে আইলাম, বাড়িতে এসে জিমির লোকে একটু খেলতে আসলাম, কারণ এত একটু খেলানোর সময় পায় না, ঠিক আছে না। আমিও সারাদিন থাকি অফিসের মধ্যে, হেলোকে দেখা হয় না, জাস্ট শনি রবিবারে দেখা হয়। তাও শনি রবিবারে আমি কোনো না কোনো একটা কাজের লিগা বা আমি নিজে একটু বাইরে জায়গা। তো যাই হোক, এখানে কিন্তু হেলোকে একটু রাগ উঠে এরকম অনেক বেশি মজা হয়। তো হেলোকে একটু রাগ মানে উঠে আসলাম, খেলতে আসলাম। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা একটু বেশি মজা করছো। যদি এমন টাইপের ভিডিও আরো লাগে তাহলে কিন্তু নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর থ্যাংক ইউ সো মাচ এত লাভলি সাপোর্ট করার লিগা। আর আমি কি জিনিসটা নিচ্ছি এটা হয়তো এখন না, আরো কয়েকদিন পরে জানাবো তোমরা। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট সানারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই গাইজ।